বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত এক পবিত্র স্থান, যেখানে শায়িত আছেন আল্লাহর এক প্রিয় বান্দা, একজন আধ্যাত্মিক সাধক বা আল্লাহর অলি, হযরত শাহ মখদুম মওলুক খোরশেদ রহমতুল্লাহি আলাইহি। তার জীবনের সাথে জড়িয়ে আছে এমন কিছু অলৌকিক ঘটনা যা আজও মানুষের হৃদয়ে বিস্ময় জাগায় এবং ঈমানকে করে দৃঢ়। চলুন জেনে আসি সেই ঘটনাটি। অনেক বছর আগের কথা। একদিন এই মহান সাধক নদী পার হওয়ার উদ্দেশ্যে এসে পৌঁছালেন নদীর তীরে। চারপাশে ছিল নীরব প্রকৃতি আর বয়ে চলছিল নদীর শান্ত স্রোত। তিনি একটি নৌকা দেখতে পেয়ে তাতে উঠে বসলেন। নৌকাটি ধীরে ধীরে মাঝ নদীতে এগিয়ে যেতে লাগলো। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো তখন মাঝি তার কাছে নৌকার ভাড়া অর্থাৎ কড়ি দাবি করল। তিনি শান্ত ও নম্র কণ্ঠে বললেন, আমি নদীর ওপারে গিয়ে তোমার ভাড়া পরিশোধ করিব। কিন্তু মাঝি তার এই কথায় রাগান্বিত হয়ে বলল, ভাড়া দিতে না পারলে নৌকা থেকে নেমে যান এখনই। তখন তিনি আবারও শান্ত কণ্ঠে বললেন, আমি যদি এখন নৌকা থেকে নেমে যাই তাহলে তোমরা কেউই আর নদী পার হতে পারবে না। তার এই কথায় নৌকায় থাকা যাত্রীরা এবং নৌকার মাঝি হাসতে লাগলো। কেউই তার কথাতে গুরুত্ব দিল না। ঠিক তখনই তিনি তার হাতে থাকা লাঠি বা ত্রিশূলটি নদীর পানিতে গেঁথে দিলেন। আর মুহূর্তের মধ্যেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মাঝ নদীর পানি শুকিয়ে গিয়ে সৃষ্টি হলো এক বিশাল চর। চারদিকে গজিয়ে উঠল সবুজ গাছপালা। প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। চারদিকে দেখে মনে হচ্ছিল এখানে যেন কখনো নদীই ছিল না। এই অলৌকিক দৃশ্য দেখে নৌকার সকল যাত্রীরা হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ অলি। তারা সবাই তার ভক্ত হয়ে গেল এবং এই ঘটনার সাক্ষী যারা তাদের আর কোনোদিন নাকি দেখা যায়নি। তবে সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেটা না বললেই নয়। এ সকল ঘটনার সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো দালিলিক প্রমাণ নেই, যার কারণে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো আমার ছোট্ট মানুষ হিসাবে একটা ছোট্ট কথা থাকবে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো কথাটার মানে যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। তাই আর বেশি কিছু বললাম না, চলুন ভিডিওতে ফিরে যাই। পরবর্তীতে এই মহান সাধক সেখানেই ইন্তেকাল করেন এবং তাকে সেখানেই দাফন করা হয়। সময়ের পরিক্রমায় সেই স্থানেই গড়ে ওঠে একটি পবিত্র মাজার এবং তার নামের সাথে মিল রেখেই গ্রামটির নাম দেওয়া হয় খোরশেদপুর। এই মাজার শুধুমাত্র একটি স্থান নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা ও অলৌকিক ঘটনার এক জীবন্ত নিদর্শন। জায়গাটা সকল লোকচক্ষুর আড়ালে অবস্থিত, তাও আমার মতো কিছু ভক্তবৃন্দ সেখানেই চলে যান একটু শান্তির খোঁজে। তারা সেখানে দোয়া করেন, মানত করেন আর অনুভব করেন এক অদ্ভুত শান্তি। আপনি যদি কখনো সেখানে যান, প্রকৃতির সৌন্দর্য আর হৃদয়ের প্রশান্তি আপনাকে ছুঁয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই আরো আল্লাহর প্রিয় বান্দাদের ঘটনার ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখুন।